কথা বলেছে। আমি চেষ্টা করব আপনাদের কাছে একটু নতুন বয়ান শ্রবণ করানোর জন্য। যেহেতু এটা একটা দরবার শরীফ, তরিকতের সেন্টার, এই দরবারের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। শুধু সুবহানিয়া দরবার না, বিশ্বের মধ্যে যতগুলা দরবার আছে প্রত্যেকটা দরবারে একটা তরিকতের সেন্টার। কথা কোন না ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, হুজুর কেমনে জানতে চাই? কারণ আউলিয়া কেরামের নুরানি নজর, নুরানি সুহবতের মাধ্যমে একটা মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই তিনটা কথার মাধ্যমে আমি আপনাদেরকে আমার বয়ানের ইতি টেনে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ বলে, বান্দা ও বান্দা, আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ ওই হাবিব, আপনি তাদেরকে বইলা দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন আতিউল্লাহ, তারা যেন আমি আল্লাহর ইতাআত করে। যদি ইতাআত করতে চাই, ওয়া আতিউর রাসূল, তারা যেন আমার রাসূলের ইতাআত করে। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, আল্লাহ ও আল্লাহ, আমরা তো আপনার দেখি নাই, আপনার দেখার চেষ্টা করছে কত নবীরা দেখতে পারে নাই, আপনাকে দেখার চেষ্টা করেছে আদম নবী দেখতে পারে নাই, আপনাকে দেখার চেষ্টা করেছে ইউনূস নবী দেখতে পারে নাই, আপনাকে দেখার চেষ্টা করেছে মুসা নবী দেখতে পারে নাই। তোর পাহাড়টা জইলা একবার আঙ্গার হয়ে সুরমা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা ও আমি আল্লাহর বান্দার দলেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলা দেখতে চাও, যদি উম্মতে মুহাম্মদের কাতারে খাসভাবে নামটা লেখাইতে পারো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবে মুস্তাফার সুরূপ দিয়া কাল ময়দানে মাশরে তোমাদেরকে দেখা দিয়া দিব। আল্লাহ যদি দেখতে চাও, নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, যদি আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ অনুকরণ করতে চাও, উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, তাদের অনুসরণ করো, তাদের ইতাআত করো, তাদেরকে মান্য করো। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না উলিল আমর কারা? আমার নবী উলিল আমর চিনে দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আবার অন্য জায়গায় হাদিসে মুবারাকায় উলিল আমর বলতে ওয়ালিদাইন, মা বাবাকে বুঝাইছে। সাহাবায়ে কেরাম বলে, নবী তাহলে উলিল আমর কারা? সব কাজের আদেশ দেন ওয়ালা যারা। বলে, এক নাম্বার উলিল আমর হলো নবীরা, দুই নাম্বার হলো সিদ্দিকরা, তিন নাম্বার হলো শহীদরা, চার নাম্বার হলো সালিহিনরা, নেককার বান্দারা। আমরা যেই যুগে আসছি, এই কলির যুগে আমাদের উলিল আমর হলো আল্লাহর ওলিরা। কথা কোন না ঠিক কিনা? ওই মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া নত সুরে কানত শিরে খাড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আরে তুই যদি ভক্তি নিয় চরণ দুনি, আরে দিবা তুমি ভক্তি নিয় চরণ দুনি, পাইবা তুমি মাওলারে। মুর্শিদের দরবারে যা চাই তা মিলে, চাইতে জানলে বান্দারে। হায়রে মুর্শিদের দরবারে যা চাই তা মিলে, চাইতে জানলে বান্দারে। মুর্শিদ চরণ অমূল্য রতন, চাইতে জানলে পায় সব জনে। মুর্শিদ চরণ অমূল্য রতন, চাইতে জানলে পায় সব জনে। ওরে যেমন পায় শাহজালাল পায় তার শাহপরাণ, যেমন পায় শাহজালাল পায় তার শাহপরাণ। প্রমাণ মামা ভাগিনা দুইজনে। মুর্শিদের দরবারে সকল কিছু মিলে, চাইতে জানলে পায় সবজনে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ওলির কদম ধইরা আমরা দুনিয়া এবং আখিরাত কামিয়াব করতে চাই কি চাই না? এবার
আপনি প্রশ্ন করবেন আল্লাহ তাহলে আপনারও দেখলাম না, আপনারে তাজ করতে পারলাম না, আপনার নবীকে দেখলাম না, আপনার নবীরে তাজ করতে পারলাম না, তাহলে যদি আমরা পীরদের একাত করি আমরারে মানুষ বেদাতি কয়, আমরারে বন্ধ বলে, আমরা যদি আল্লাহর ওই কদমে যাই, মাজার জিয়ারতে যাই, মানুষ আমারে বাজে মন্তব্য করে। আস্তে কোন কেন আমাদের এলাকায় যেই টাইমে মাহফিল শেষ হয়, আজকে আপনারা আমার মাইক দিচ্ছেন সেই টাইমে, কথা কি বুঝতে পারছেন? এই জন্য চেষ্টা করছি আপনাদের কাছে আমি আমার এলেমের জোরে যতটুকু কথা বলার। আসলে আমার আম্মা অসুস্থ, আমি আজকে 4 মাস আমার আম্মা যে অসুস্থ, প্রথম 2 মাস আমার আম্মা যে বিছানায় ঘুমাইছে, আমি আম্মার পাশে খাটের নিচে টাইসে নিচে ঘুমাইছি ফ্লোরে। এখনের পরে আমার একটা ভক্ত নরসিংদী বাড়ি, উনি আমার আম্মার খেদমত করে, উনি থাকে পাশে, উনি বাড়িতে যাওয়ার পর কুমিল্লা হোমনার আমার আরেক ভক্ত, উনিও মহিলা, আমার আম্মার খেদমত করে। অনেকে আছে যারা আমার আম্মার খেদমত করতেছে এখন, আলহামদুলিল্লাহ ওনারা থাকার কারণে আমি একটু বাড়ির বাইরে এসে ওয়াজ মাহফিলে যাইতে পারতেছি। তা আমি যত তাড়াতাড়ি বাড়িতে যাই অত ভালো। আমি এখানে আসার সময় আমার আম্মা কল দিছে, ফোন দিয়া খবর নিত, মাইক সারছি, আমি আম্মার বয়স দিয়ে কইছি যে আম্মা কোনো মাইকই তো ধরছি না স্যার, কোন সময়, কথা কি বুঝতে পারছেন? আমার আম্মা আমি মাহফিল থেকে গেলে সব সময় আমার ঘরের দরজা খুলে দিত, এখন আমার আম্মা পারে না। কিন্তু গত 4 দিন আগে, ওই দিন আমার মাহফিল নেই, আমি বাহির থেকে, সরি 5 দিন আগে বাহির থেকে গেছি, তখন বাজে রাত্র প্রায় 4টা বাজার মনে হয় 2-3 মিনিট আগে, ফজরের আগে বাড়িতে ঢুকছি। আমার মাদ্রাসা, আপনাদের দোয়ায় আমার তো 6টা মাদ্রাসা কুমিল্লা, কয়টা 6টা মাদ্রাসা। আমি ছোট মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো এটার বরকতে ওয়াজ মাহফিলে নেয়, আল্লাহ তাআলা এটার বরকতে কবুল করে। মা বোন আছে নাকি পর্দার আড়ালে? আছে, মা বোন আছে, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। অনেক মা বোন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আছে, মাধবপুরের, কিশোরগঞ্জ, ইটনা, ওই দিক দিয়ে নরসিংদী, প্লাস এই যে অনেক জায়গার দূরের বাচ্চারা আছে আমার মাদ্রাসায়। তো আমার আম্মারে আমি দেখি 4টা বাজার 2-3 মিনিট আগে ওই যে টেচারে করে ধরে ওয়াকারে ধরে হাঁটে, আমি দেখলাম যে আমার আম্মা এই বারান্দায় 4টার সময় বসে আছে। সীতাগু তুমি এখানে কেন? ভাল লাগতেছিল না, ঘুমাইয়া না, 2টার দিকে যখন তোরে ফোন দিছি আমি তখন এনে আমার আসলে আমি স্বাভাবিক অবস্থায় না, আমি অনেক কষ্ট করে মাহফিল গুলাতে যাই, চেষ্টা করি। গত পরশুদিনে আপনাদের এই বিজয়নগরের দিকে করছি, করে আমি চলে গেছি ওই যে গতকালকে রাঙ্গুনিয়া, ওইখান থেকে আইসা বেশি রেস্ট করতে পারি না, আপনাদের এখানে আসছি। আজকে আমার মসজিদের জুলুস ছিল, আমার যে মসজিদে জুমা পড়ায় ওইখানে জুলুস ছিল। আগামীকালকে কুমিল্লার কেন্দ্রীয় জুলুস, ওইখানেও অংশীদার হওয়া লাগবে আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। এত ছাত্র কন্ট্রোল করা, তারপরে জুলুস অংশীদার হওয়া, এবার মিলে অনেক কিছু করা লাগে না, তো এটা আমার পক্ষে হচ্ছে না। চেষ্টা করছি, আল্লাহ তাআলা অযোগ্যকে যোগ্য স্থানগুলোতে জায়গা দিচ্ছে। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কথা বুঝাই দিয়ে যাইতে। তরিকত গ্রহণ করছেন অনেক দিন পর্যন্ত হয়ে গেছে, পর্দার আড়ালের মা বোনেরা তরিকত গ্রহণ করছেন, ফানা ফিল্লার বাঁকা বিল্লা এটা কিতা বুঝেননি আপনারা? বুঝেননি? আজকে ইনশাআল্লাহ বুঝা যাবে, এবং এখন থেকে শেষ পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমার কথায় যতটুকু শুনছেন, আল্লাহরে তাআত করা বান্দার জন্য ফরজ, না কি? না, আপনারা যদি আসতে বলেন হবে না, এক লোক ভিক্ষা করবার লেগে গেছে, ভাঙা টিনের ঘর দেখে ভিক্ষা খুঁজে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, 5 টাকা ভিক্ষা দিচ্ছে, কয়টা? এ দোয়া করছে আল্লাহ তার লাখ টাকার মালিক বানায় দেয়। গরিব মানুষ এক 5 টাকা ভিক্ষা দেন, লাখ টাকার দোয়া করছে। তো লোক এক 5 তলা বিল্ডিং দেখে এই বাড়িতে গেছে ভিক্ষার লেগে, দেখো আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, 5 তলার মালিক বাইরে তার 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে আল্লাহ তারেও লাখ টাকার মালিক বানাও। বেটা কি ধমক দেন কেন? তোর 5 টাকা ভিক্ষা দিলাম, তুই আমার লাগে লাখ টাকা দোয়া করলি? কহ আপনার লগের বাড়ি যে বেটা, এই বেটা আমার 5 টাকা ভিক্ষা দিছে, আমি তার লাগেই দোয়া করছি। তো তুই আমার বাড়ি দেখছিস কয় তলা? 5 তলা। 5 তলা বাড়ি কি লাখ টাকার মালিকে বানায়? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হইলে বানায়। কহ তাহলে 5 টাকা দোয়া করলি, এ লাখ টাকা দোয়া করলি? না হুজুর, আসলে ওই যে লগের ঘরের বেটা 5 টাকা দোয়া, লাখ টাকা দোয়া করছি, যেমন টিহা এমন দোয়া। আপনারা যারা এখানে বসছেন, আপনারা আওয়াজ যেমন দিবেন ওয়াজ এমন হবে। এবার আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। তাহলে আপনারা বলেন, আল্লাহর ইতাআত করা বান্দার জন্য কি? আবারও আস্তে করে, আল্লাহর ইতাআত করা বান্দার জন্য কি? এখন আমরা কেউ আল্লাহ দেখছিনি,
আল্লাহ দে তো দেখি নাই, আল্লাহ বলে ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। আল্লাহর আদেশ মান্য করা বান্দার জন্য ফরজ। আল্লাহরে দেখি নাই, এই জন্য আমরা নবীর ইতাআত করব, কিন্তু নবীর ইতাআত করো তো ফরজ। কথা কই না? আল্লাহ দেখি নাই, আল্লাহর ইতাআত করতে পারি নাই, আল্লাহ বলে নবীর ইতাআত করো, আল্লাহর আদেশ মান্য করা ফরজ। এই জন্য আমরা নবীর আদেশ মান্য করব, নবীর ইতাআত করব, কিন্তু আমরা নবী দেখি নাই, আমরা নবীর ইতাআত করব কেমনে? আমার আল্লাহ কয় বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা সৎ কাজে আদেশ করে যারা, তোমরা তাদেরকে মান্য করো। আল্লাহর আদেশ মান্য করা যেহেতু ফরজ, আল্লাহ কয় উলিল আমরদেরকে মানতে, মানে আউলিয়া কেরামদেরকে মানতে, পীর মুর্শিদদেরকে মানতে। আর আমরা পীর মুর্শিদ মানলে, আউলিয়া মানলে, মাজারকে মানলে, আউলিয়া কেরামের শেষ স্থলটা মাজার শরীফ মানলে আমরা বন্ধ বলে বেদাতি বলে, বন্ধ বললে বেদাতি বললে রাগ হইবা না, কারণ আশেক বলে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। জানি আমার মন জানে, আমি জানি মুর্শিদ বা নাই গো আমায় উদাসী, মুর্শিদ বা নাই গো আমায় উদাসী। আমার বাইরে আমার বন্ধুরা, এই জন্য আমরা আল্লাহর হুকুম মোতাবেক নবী মানি, আল্লাহর হুকুম মোতাবেক ওলি মানি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি মানি, কিন্তু ওলিকে মানার মতো মানি না। মুরিদ হইছেন কে? একটু হাত তোলেন। মুরিদ হইছেন কে? যে পীরের কাছে অসুবিধা নেই। মুরিদ হইছেন আলহামদুলিল্লাহ, হাত নামান। এটা আল্লাহর হুকুম মান্য করছেন। কার হুকুম? কার হুকুম? কথা কয় না। কার হুকুম? আল্লাহর হুকুম মান্য করছেন। কিন্তু আমরা বর্তমান যুগে যারা মুরিদ, আমরা মুরিদ হইছি কথা সত্য, আমরা ওলিদেরকে মান্য করি না। মুরিদ হইছি কথা সত্য, আমাদের মুরিদের দায়িত্ব আমরা পালন করি না। বলে হুজুর কেন? মুরিদ যদি কেউ হয়, আল্লাহর অনুসারী অনুকারী যদি কেউ হয়, তাইলে ওই ব্যক্তি ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহর জগৎ অতিক্রম করে। ও বাবা, ফানাফিল্লাহ আর বাকাবিল্লাহ কি এখনো তো জানেন না? অতিক্রম করবেন কেমনে? আসেন আমরা আগে ফানাফিল্লাহর ব্যাপারে জানি। এই ফানাফিল্লাহ হলো দুই প্রকার। কয় প্রকার? ফানাফিল্লাহ হলো কোন মানুষ দুনিয়ার জমিনের ভিতরে তাকে আল্লাহর প্রেমে উদাস করে দেওয়া। হুজুর তাই আল্লাহর প্রেমে কেমনে উদাস করে দিব? এই ফানাফিল্লাহ দুই প্রকার হলো, এক নাম্বার ফানাফি সাহেব, দুই নাম্বার হলো ফানাফি রাসূল। মনে রাখবেন ফানাফিল্লাহ দুই প্রকার, একটা ফানাফি সাহেব আর একটা ফানাফি রাসূল। ফানাফি রাসূল আসবে পরে। এক নাম্বার ফানাফি সাহেব। ফানাফি সাহেব হইল ওইটা, হলো কোনটা? আপনি যে সাহেব, যেই পীরের অনুসরণ করেন, আপনার পীর যেই স্বরূপ গ্রহণ করে, আপনার পীরকে মান্য করা হলো ফানাফি সাহেব। না ফানাফি পীরকে মান্য করার কি কয়? ফানাফি সাহেব। এই ফানাফি সাহেব আবার দুই প্রকার। অবাক করা বিষয়, এ ফানাফি সাহেব দুই প্রকার। একটা হলো সুরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন দাড়ি রাখে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীর যেমন পাগড়ি পরে, পীরের সুরতে সুরত ধারণ করা হলো সুরতে ফানা। পীরের শুরুতে সুরত ধারণ করা সুরতে ফানা। এবার হলো সিরতে ফানা। আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার পীরের খাসিয়ত হলো, আপনার পীরের চরিত্র হলো, আপনার পীরের সুরত হলো, সিরত হলো। আপনার পীর ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, আপনার পীর ফজরের পরে চাশতের নামাজ পড়ে, আপনার পীর চাশতের নামাজ, যোহর নামাজ পড়ে, আপনার পীর
সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়ে, আপনার পীর মাগরিবের নামাজের পরে আওয়াজের সালাত আদায় করে, আপনার পীর এমন কিছু তাসবিহ পড়ে, দুরূদ পড়ে, জিকির করে। পীরের আমলে জীবনকে বাস্তবায়ন করার নাম হলো সিরতে ফানা। সিরতে ফানা, সুরতে ফানা পীরের সুরত ধরা, সিরতে ফানা পীরের খাসিয়ত গ্রহণ করা। এই দুইটা জগৎ কেউ যদি অতিক্রম করতে পারে, ওই ব্যক্তি যদি পীরের সঙ্গে তার সলক মিলাইতে পারে রে বাবা, ওই ব্যক্তিটা ফানা শায়েকে রূপান্তরিত হয়ে যায়। কেউ যদি ফানা শায়েকে রূপান্তরিত হয়, আল্লাহর ওলির সুরতে সিরতে নিজেকে বিলিয়ে দিতে পারে। আল্লাহর ওলি মুরাকাবার মাধ্যমে বলে, হুজুর আরেকটা পেলাম মুরাকাবা। পরে কেমনে জানতে চাই, কত মানুষ মুরিদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু মুরাকাবার নিয়ম জানে না, সিস্টেম জানে না। বাবারে, এই মুরাকাবার মাধ্যমে আল্লাহর ওলিরা তাদের ভক্ত মুরিদানদেরকে আল্লাহ দেখায়, নবী দেখায়। আর আমরা এখনো পর্যন্ত আল্লাহ নবী দেখার জন্য চেষ্টা করি না। যদি আপনি মুরাকাবা করেন, সর্বপ্রথম 3 মাস কোন হারাম খাইতে পারবেন না, পরের হক খাইতে পারবেন না, মানুষের সম্পদ মেরে খাইতে পারবেন না, সুদের টাকা ঘুষের টাকা খাইতে পারবেন না। আপনি আপনারে মুরাকাবার জন্য তৈরি করবেন কেমনে? বর্তমান সমাজ এমন খারাপ জায়গায় পৌঁছে গেছে, মসজিদ কমিটির ভিতরে সুদখোর, এলাকার সরকার সুদখোর, এলাকার মাতাব্বর সুদখোর, ঘরে ঘরের মধ্যে সুদের ব্যবসা করে, হালাল খাবার খাইতে পারে না। আপনারা বলেন এমন অবস্থা বাংলাতে আছে? ওই দূরে কয় না আছে না নাই? বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সভাপতি সুদখোর আছে না নাই? বিভিন্ন এলাকায় মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর ঘুষখোর আছে না নাই? ভাই ভাতিজা জমি মাইরা দখল করে খায় এলাকার এমন বহু সরকার মাতাব্বর আছে না নাই? মানুষের উপর জুলুম করে খায় এমন মানুষ আছে না নাই? মানুষের উপর সান্দাবাদী চাক্কা টেন্ডারবাদী করে খায় এমন মানুষের অভাব নাই। বাবারে, এমন কর্ম করব, আবার নবীর দিদার পাওয়ার জন্য মুরাকাবা করব। এই মুরাকাবা দিয়ে নবী দেখবা না, শয়তান দেখবা, অন্ধকার দেখবা। এই জন্য যদি আপনি মুরাকাবা করতে চান রে বাবা, আপনাকে সর্বপ্রথম 3 মাস পর্যন্ত হালাল খাবার খাওয়া লাগবে। হালাল খাবার খাইয়া আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে করতে আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাইবেন। আমার আল্লাহ কয়, বান্দা যখন তুমি আমার বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, 2 রাকাত নফল নামাজ পড়া ডান হাতের তালুটারে ডান গালের মধ্যে লাগাইবা, চোখটা বন্ধ করে যখন আমি আল্লাহর স্মরণ করবা, আমি ওই স্মরণের মাধ্যমে নবী দেখাইয়া দিব, নবী দেখাইয়া দিব। নবী দেখাইয়া তো সহজ দারে ও নূরপুরের ভাই বাবারা, ও সুবহানিয়া দরবারের আসে কিনা, তোমার পীরের অনুমতি লও, পীরের কাছে যাও, পীরের মাসিক তালিমের ভিতরে যেগুলা তোমার শিখাইয়া দেয়, এগুলা শিক্ষা আমল আখলাকে বাস্তবায়ন করো। আল্লাহর কসম নবী দেখা ফালাইবা। আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? বলে কন্যা চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই নবী দেখতে চাই কি চাই না? বলে কয় না চাই কি চাই না? তাহলে নবী যদি দেখতে
দেখতে হয় হানাফি শায়েখ অর্জন করা লাগবে, পীরের হুকুম মান্য করা লাগবে। পীর যেমন পাঞ্জাবি পরে থাকে এমন পাঞ্জাবি পরে থাকা লাগবে, পীর যেমন দাড়ি রাখে এমন দাড়ি রাখা লাগবে, পীর যেমন টুপি পরে এমন টুপি পরা লাগবে। পীরের হুকুম মান্য কইরা পীরের সোহবতে যদি থাকতে পারো আল্লাহর পছন্দে পীর তোমার নবী দেখিয়া দিবে। বলে হুজুর তাইলে এটার মাধ্যমে হানাফির রাসূল অর্জন হয়ে যায়, রাসূলের প্রেমের জীবন রঙিন হয়ে যায়। ও বন্ধু, কেউ যদি রাসূলের প্রেমে জীবন রঙিন করতে পারে গো, ওই ব্যক্তি বাঁকা বিল্লার জগতে যায়। বাঁকা বিল্লা হইল দুনিয়ার সকল শরীর বিষয়, হাকিকি বিষয়, তরিকতের বিষয়, মারফতি বিষয়গুলো অর্জন কইরা বাঁকা বিল্লা অর্জন করে। যেমন বাঁকা বিল্লার জগৎ অর্জন করেছিল হযরতে দুনিয়ার জমিনের একজন আশিকে রাসূল, এমন একজন আশিক যিনার নাম হইল হযরতে ওয়াইসাল করণী। যেমন ভাবে দুনিয়ার জমিনের ভিতরে বাঁকা বিল্লার জগৎ অর্জন করেছিল আনাম হকগুলা দাবি করছিল একজন আল্লাহর ওলি, নাম জানেন মনসুর হাল্লাজ। মারহাবা কর, মারহাবা কর, মারহাবা কর। ওরে মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। পাইল সে যে মাওলার দর্শন, আউলিয়া দরবারে করো আর তো সমর্পণ। বন্ধু, আউলিয়া দরবারে করো আর তো সমর্পণ। পাগল ছিল ওয়াসরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। বলে আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। মারহাবা জোরে বলবেন না। ওই মনসুর হাল্লাজ বাঁকা বিল্লার জগতে পৌঁছে গেছে। আপনাদের দোয়ায় আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়েছি পরিপূর্ণভাবে। এই 288 জন আল্লাহর ওলি, ওনারা 288 জন, এই 288 জন আল্লাহর ওলি, এক একজন আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা ইবাদত করছে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের ইবাদত। আস্তে কয় জোরে কোন সুবহানাল্লাহ। এই 288 জন আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদ পড়ছে। ওই মনসুর হাল্লাজ এই 288 জনের একজন। মনসুর হাল্লাজ বলে আমি আমার কর্মব্যস্ততা, আল্লাহর ইবাদত এবং আমার পরিবার চালানোর জন্য আমি আমার এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে গেছি। মনসুর হাল্লাজ বলে আমার মা ছিল একজন মাজুর মানুষ, হাঁটতে পারতো না, উনি বলেন আমার মামা গুরু মানুষ, হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমার আম্মা জান বসে রইলেন, থাকতেন। যদি আমার আম্মা জানের কোনো কিছু প্রয়োজন হইতো, আমার বাড়ির মধ্যে একজন চিঠির লেখক ছিল, তিনি চিঠি লেখা আমি মনসুর হাল্লাজের কাছে পৌঁছে দিতাম। আর আমি আমার মায়ের প্রয়োজন মোতাবেক আমি সব প্রয়োজন সারা দিতাম। আমার একজন বোন ছিল, যে বোনটা ছিল বড় আবেদা। আবেদা মানে বুঝেন? আবেদা মানে আপনাদের এলাকার আবেদা যেটা, সেটা আবেদা হইল যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আবেদা। যেই মহিলা পরপুরুষের সামনে যায় না এই মহিলা আবেদা। যেই মহিলা স্বামীরে দমক দেয় না, স্বামীর কথা মান্য করে এই মহিলা আবেদা। কিন্তু আমরা এলাকার বহু আবেদা মহিলা আছে, জামাই একটা বললে মুখের উপরে 3টা কয়। আপনারা কোন এমন জাতের ব্যক্তি আমাদের এলাকায় আছে না? আছে আছে। তাহলে মনসুর হাল্লাজের বোন যেমন আবেদা, নাসিরনগরের নূরপুরের আবেদা এক না। কি বোদা? কি বোদা? এটা তো বোদা। এটা 3 রকম বুঝে। জামাইতেও শুনে, বাপেরটাও শুনে, মারটাও শুনে, পাড়া প্রতিবেশীরটাও শুনে। 60টার শূন্য এটার মধ্যে এমন বেজাল লাগায় পুরো সংসার শান্তিতে অশান্তি বানায়। এ কথা কোন না ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমি আমার এই নূরপুর এলাকার মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন, মা গো মা
কখনো আপনার স্বামী এবং আপনার মাঝখানে কেউ যদি কোনো কথা বলে আপনি তাদের কথাতে কান দিবেন না। হোক এটা আপনার মা, হোক এটা আপনার বোন, হোক এটা আপনার কলিজার বান্ধবী, হোক এটা আপনার জাল, কারোর কথাতে কান দিবেন না। আপনার শান্তির সংসার অশান্তি বানিয়ে দিব। আপনার স্বামী আপনার ধমক দিবে, এটা মান্য করবেন। আপনি যদি আপনার স্বামীর ধমক মান্য করতে পারেন তাহলে আমার আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল কইরা আপনার রহমত দান করে দিব। আপনার স্বামী আপনাকে প্রহার করবে, মারবে, আপনার স্বামীর মাইটা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা জান্নাতে আপনার 40টা হুরের সরদারি বানায়া দিব। ও বেড়া, বউরে মারতে সাবধান, মাইরো না, মাইরো না। যদি তোমার বউ তোমার মাইটা সহ্য করে থাকে আর আল্লাহ যদি তোমার বউরে 40টা হুরের সরদারি বানায়, বেডি যদি কবরে যাওয়ার পরে 40টা হুরের কয় আমার একটা মারছিল, তোমরা সবাই একটা একটা করে দাও, একে 40টা, 40টা। তাহলে বউ মারা যাবে। বেশি উপরের ক্লাস নয়, যখন মাদ্রাসায় ক্লাস 9 এ পড়ি হাদিস পড়ছি, নবী কয় তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না। কেন গো নবী? বলে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান। বউ মাইরা থুবাইলা, বউ মাইরা থুবাইলা, বউ মাইরা থুবাইলা, আছে না বেজাত বেটা? আরে আসার পরে যদি কইতো যে আসার পরে মাই লাফাইতে লাফাইতে চলে আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি স্বামী স্ত্রী ওয়াজ এই এখন না যায় লাভ নাই, এটা অঙ্কার ওয়াজ, এটা সন্ধ্যারাইতে ঠিক না? যে ওয়াজ করতেছিলাম এই ওয়াজে যাই। তাহলে বর্তমান আবেদা আর মনসুর আল্লাহর বোন আবেদা তফাৎ আছে না নাই? আছে না নাই? হুজুর কই নাচতে কয়, এরপরে কোন আছে না নাই? আছে না নাই? আপনারা কি ঘুমিয়ে যাইতেছেন? আপনারা যদি বলেন যে হুজুর মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর ওয়াজ করেন, আমি ঘুরে গেলে আবার ওইখানে চলে যেতে পারবো, আমার অসুবিধা নেই। जब के सरकार तशरीफ लाने लगे, पूरों गिलमा भी खुशियाँ मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, पूरों गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा ने तो जिंदगी मिल गए। हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो। जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह। আমি গজল পারি, কম পারি না, বেশি পারি, কিন্তু আপনারা যদি আমি এই শেষ বেলায় একটু ওয়াজ না শোনাই হক আদায় হবে না। একটু মুহাব্বতের আওয়াজে কোন, তাহলে দুনিয়ার আবেদা আর মনসুর আল্লাহর বোন আবেদা দুইটার মধ্যে পার্থক্য কথা কোন কম না বেশি? মনোযোগ দিবেন আমার ভাই বাবারা, বন্ধুরা। মনসুর আল্লাহ বলে আমার বোন বড় আবেদা, কোন পুরুষের সামনে যায় না। আমার বোনের কাম বলে আমার মার খেদমত করা। জগৎবাসী রে, আমার মা যদি খাবার লাগতো, আমার মা অন্য একটা মহিলা দিয়া চিঠি লেখাইয়া আমি মনসুর আল্লাহর কাছে খবর পাঠাইতো। আমি ঘোড়ার পিঠে চইরা আমার মার জন্য খাবার নিয়ে আসতাম। আমি মনসুর আল্লাহর মার যদি ওষুধপত্র দাওয়াই লাগতো, আমার মা চিঠি লেখা খবর পাঠাইতো। আমি মনসুর আল্লাহ আমার মায়ের জন্য দাওয়াই আরব কলায় পাঠায় ওষুধ পাঠাইয়া দিতাম। একদিন আমার মা আমি মনসুর আল্লাহর কাছে একটা চিঠি লেখা দিছে। আমার মা লেখছে, মনসুর রে, ও মনসুর, আমি মা তোমার কাছে একটা বিচার দেওয়ার জন্য আমি মা তোমার তাড়াতাড়ি আমার কাছে ডাকলাম। মনসুর আল্লাহ কয় মায়ের বিচার দিব। আমি মনসুর আল্লাহ আর আমার জায়গায় থাকবো না, কারণ মায়ের ডাকে সাড়া দেওয়া একটা মুসলমানের জন্য ফরজ, একটা মুসলমানের সত্যায়িত অত্যাবশ্যক দায়িত্ব। যদি আপনি নামাজের মধ্যেও থাকেন, আপনার মা যদি পাশের ঘরেও থাকে, আপনার মা যদি না জানে আপনি নামাজ পড়েন, আপনার
আমারে ফুট বলে আব্দুর রহিম আব্দুল করিম বলে ডাক দেয়। ওই সন্তান নামাজ ত্যাগ কইরা সন্তানটা মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য আবশ্যক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে আমার জননী, মাঝে আমার নয়নের মণি, কন্যা মাঝে আমার নেরমণি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি, কন্যা মাঝে আমার। মনসুর আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার মা টিকিটা দেখতে দেরি, আমি আমাদের মুসল্লাটা ত্যাগ কইরা পুরার পিঠে উইঠা আমি টকবক টকবক করতে করতে আমার মার সামনে চলে গেছি। আমি আমার মার কাছে ডাক দিয়া বললাম, মা গো মা, কি বিচার দিবা গো মা? না কোন আমি মনসুরের নামে কোনো বিচার দাও, যেই বিচারের কারণে আমি আমার আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া যাইব। মা ডাক দিয়া কয়, বাবা মনসুর, আমি তোমার জন্য কোনো বিচার দিতাম না। মা বোনদের কাছে আবদার, আব্বাদের কাছে আবদার, কোনোদিন ফুটাইতে বদদোয়া দিও না। মা গো, কোনোদিন সন্তানের বদদোয়া দিও না। মনে রাখবা গো মা, বদদোয়া যখন দাও তোমরা যদি মনে কষ্ট হইয়া যাও, আমরা ফুটের জীবন সারকার হইয়া যাইব। কোন মা বাপ যদি কোন ফুটের প্রতি নারাজ হইয়া যায়, ওই ফুটের জীবন একবারে চিকিৎসা হইয়া যাইব। এই জন্য কাবা শরীফের একজন ইমাম সাহেবের মা ডাক দিয়ে কই, ও জগৎবাসীরা, আমার ফুটে যদি কখনো আমার মনে কষ্ট দিত, আমার মনে যখন কষ্ট পাইতাম, আমি আল্লাহর কাছে হাত বাড়ায় কইতাম, আল্লাহ আমার এই ফুটে আমার কষ্ট দিছে, আমার মনে তো কষ্ট গেছে, তুমি আমার এই ফুটটারে খাবার ইমাম বানাইও। আমার আল্লাহ মায়ের মনে কষ্ট দেওয়ার পরেও ওই সময় যে দোয়া করছে, ওই দোয়া কবুল কইরা ওই কষ্টতে উইন্না মায়ের সন্তানদারে আল্লাহর খাবার ইমাম বানাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাই বাবারা, বন্ধুরা, মনসুর আল্লাহর ডাক দিয়া কয়, মা বাগনান গো মা, আপনি আমার ব্যাপারে কোনো বিচার দিবেন না। মা কি বলবা গো মা? মা কই, তোমার বোন আবেদারে বলে এখান থেকে যাওয়ার জন্য। মনসুর আল্লাহর বোনটা চলে গেছে। মা ডাক দিয়া কয়, বাবা মনসুর, তোমার বোনের এমন কোনো খারাপ কাজ নাই, তোমার বোন আমার খেদমত করে, নামাজ আদায় করে, কিন্তু তোমার বইনে রাত্রিবেলা আমি যখন ঘুমাইয়া যাই, তোমার বোন কোথায় যেন বাহির হইয়া চলে যায়। আচ্ছা, মাইয়া ফাক্ত বয়স, মেয়ে যদি বাড়ি থেকে বের হয়, মা বাপের টেনশন চিন্তা আছে না? আছে না? সে কই, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী। বাবা, আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে হাইরে সিনেমাতে যাই গো, তারা মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী। বাজানো এবার যখন মনসুর আল্লাহর বোনটা বের হয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, বাবা তোমার বোন কোথায় যেন বের হয়ে যায়, আমার বড় চিন্তা লাগে, আমার বড় টেনশন লাগে, বোনটা কই জানি চইলা যায়। মনসুর আল্লাহ কয়, আল্লাহ আমার বোনের তো এমন কোনো খারাপ স্বভাব নাই, আমার মার ঘরের মধ্যে আটকায়া আমার বোনটা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি আমার বোনটারে তোমার রাস্তার মধ্যে কবুল কইরা ঠিক রাখো। মনসুর আল্লাহ কয়, মা ঠিক আছে, আমি আজকে আর বাড়ি থেকে গেলাম না, আমার বোন রাত্রবেলা কোথায়
কোথায় যায় আমি দেখার জন্য আজকে রাত্রবেলা চেষ্টা করব। মনসুর হাল্লাদ এই কথা বইলা বাড়ি থেকে বের হয়ে গেছে। ঘরের পেছনের অংশে মনসুর হাল্লাদ অপেক্ষা করে। গভীর রাত্র হয়ে গেছে। মনসুর হাল্লাদের বোনটা তার মার ভালো করে খাওয়াইয়া সুন্দর করে ইবাদতের জন্য ওযু করাইয়া ঘুম পাড়াইয়া দিছে। ঘুমটা পাড়াইয়া দিয়া মনসুর হাল্লাদের মা যখন ঘুমাইছে, মনসুর হাল্লাদের বোনটা তখন ঘর থেকে বের হইয়া কোথায় যেন চলে যায়। মনসুর হাল্লাদকে আমি আমার বোনের পেছনে যাইতে লাগলাম। যাইতে যাইতে আমি দেখলাম আমার বোন দুই মরুভূমির পাহাড়ের মাঝখান দিয়ে কোথায় যেন যায়। আমিও গেলাম পাহাড়টারে পার হইয়া আমি দেখলাম আমার বোনকে আর আমি দেখি না। আমি পাহাড় পর্যন্ত রইলাম, অপেক্ষা করে দেখলাম ফজরের আগে তাহাজ্জুদ নামাজের পূর্ব মুহূর্তে আমার বোন ফিরে আসতেছে। আমি এখানে অপেক্ষা করলাম। পরের দিন আবার পাহাড়ের গুহার মাঝখানে দাঁড়াইলাম। আমি দেখলাম আমার বোন পাহাড়ের পথে হাইটা হাইটা যাচ্ছে। আমার বোন এমন লম্বা লম্বা কাজ দেয়, আমার বোনের এক পা থেকে আরেকটা কদম এত দূরে পড়ে। আমার চোখের দৃষ্টি যত দূর যায় আমার বোনের একটা কদম তত দূর পর্যন্ত যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, জোরে কন্না মারহাবা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, বেহেশতখানা। ইমানদার গণ জলস করো না, হায়রে ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদার গণ জলস করো না। সূরা আল-ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, পাগল রে সূরা আল-ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা। মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা। কিন্তু ডাব্লিউর দলে সেইটা বোঝে না, কিন্তু ওহাবীর দলে দলিল পাইতেছে না। আপনি বলেন এমন আছে না নাই? আমরা মিলাদুন নবীর মাহফিল করি। আজকে সুবানিয়া দরবারে 63 বছর ধরে মিলাদুন নবীর মাহফিল হয়। আমার বাপের বয়সের চাইতে বেশি মিলাদুন নবীর এলাকায় হয়। কিন্তু বাতের ফেরকার করেরা মিলাদুন নবীর জুলুস পূজা পায় না, মিলাদুন নবীর মাহফিল পূজা পায় না। আর আমার আল্লাহ স্বয়ং লামখানের মধ্যে থাইকা আল্লাহর ফেরেশতা লইয়া মিলাদুন নবী পালন করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, মিলাদুন নবী হাদিসে নাই, মিলাদুন নবী ইজমার মধ্যে নাই, মিলাদুন নবী কোন জায়গার মধ্যে নাই। আমরা বলি মিলাদুন নবী কোরআনে আছে, মিলাদুন নবী হাদিসে আছে, মিলাদুন নবী আমাদের কাছে আছে। মিলাদুন নবী তোমরা কপাল পড়া কপালে আর নসিবে নাই, কথা কোন ঠিক কিনা? ভাইও সুন্নিদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মিলাদুন নবী পালন করো, আমরা সুন্নিরা একটা জবাব দিয়ে দিব, আমরা অন্য কোনো কারণে মিলাদুন নবী পালন করি না। একটাই মাত্র কারণ, আরো 1500 বছর আগে আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, আমার নবী যখন আগমন করছে 570 খ্রিস্টাব্দে, আমরা ওই নবীরে চোখ দিয়া দেখি নাই। আমরা মিলাদুন নবী একটা মাত্র কারণে করি, আমরা যখন দুনিয়া পাইকা কবরের মধ্যে চলে যাইব, আমরা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবো, ওই কবরে মিলাদুন নবী পালন করার কারণে আমার নবীজি নবীর পুরো মুবারকের মধ্যে নিব। এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দে।
আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে এই উল্লাসে সারা জগতে ভরেছে ঈদ মিলাদুন নবীর আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ণী সালাতে বলে করতেছে উৎসব নারায়ণী সালাতে বলে করতেছে উৎসব সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে আর শুকুরসি কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা বলেন আর শুকুরসি কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ নবীর মাহফিল চলতেছে আজ মায়ার নবীর আগমন মাহফিল চলতেছে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ পাইও ও সুবহানাল্লাহ দরবারের বাবারা এই নাসিরনগরের অন্তর্গত নূরপুর হযরতে আলহাজ সৈয়দ আব্দুল নূর রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবের বাড়ি প্রাঙ্গণে এই নূরপুর মধ্যপাড়া সুবহানাল্লাহ দরবারে ৬৩তম ঈদ মিলাদুন নবী সুন্নি সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন দেখছেন নি মনসুর আল্লাহর বোন কত বড় আবেদা কত বড় আমলওয়ালা কত বড় পাওয়ারওয়ালা মনসুর আল্লাহর বোন এক কদম থেকে আরেক কদম হারা দেয় মনসুর আল্লাহ কয় আমার চোখের শেষ সীমানা যতটুকু আমার বোনের এক কদম থেকে আরেক কদম মারহাবা কইতেন না আর জোরে কোন না মারহাবা ভাইও আমার গভীর মনোযোগ মনসুর আল্লাহ কই সেখানে দাঁড়াইলাম পরের দিন আমার বোনকে দেখলাম পাহাড় গুলা ছেইয়া আমার বোন একটা পাহাড়ের মাঝখান দিয়া জংলা ফাড়ি দিতেছে আমি দৌড়াইয়া জংলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করলাম আমি জংলার মধ্যবর্তী জায়গায় গেলাম আমার বোন একটা নদী ফাড়ি দেয় দুনিয়ার মানুষ নদী পাই রয় নৌকা দিয়া ভার হয়নি মনসুর আল্লাহকে আমি দেখলাম আমার বইনে যেই নামাজের মুসল্লাটা দিয়া নামাজ পড়ে নদীর সামনে যাইয়া নামাজের মুসল্লাটারে নদীর উপরে বিছিয়ে নামাজের মুসল্লার ভিতরে আমার বইনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ছে চোখের বালি ফাটাটা মারতে দেরি রে আমার বইনে নামাজের মুসল্লার উপরে বইয়া ওই নদী পার হয়ে গেছে ও দে দে পালে তুলে দে 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 পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে গজল যে বেশি হয়ে যেতে থাকে ঠিক না কষ্ট দিতেছে আপনারা বলে খাওয়াই বলে মারহাবা আমি মোটামুটি এই শরীরে শক্তি যা আছে শেষ করে জানি ইনশাআল্লাহ হযরতে আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন হুজুর কেবলাই তো বিদায় নিয়েছেন আমি 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 জানি না কিন্তু আমি যখন দেখলাম যে আমার মাহফিলে যে মাওলানা জামালউদ্দিন খান সাহেব বলতেছেন আমি অবাক হইছি আমি আমার একটা অভ্যাস হলো আমি সব দরবারের আউলিয়া কেরামের সন্ধান পাইলে এই যে আমার মুখে দাড়ি দেখতেছেন অল্প অল্প আমার দাড়ি ছিল না আমার কত মানুষ ফেসবুকে ইউটিউবে আমার ওয়াজের নিচে যে কমেন্টস করছে বন্ডার করে বন্ডা দাড়ি নেই বহু মানুষ লেখছে আমার এক ওস্তাদ বলছে তুমি যত ফিল্ম আছে দেখবা এরা আত্রার এমনা আতলইবা এমন ডলা দিয়া দেখবা এর আত্রের বরকত আল্লাহ তোমার দাড়ি দিলাইবা
আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর, আমি হুজুরের অনুসরণ করি, অনুকরণ করি। যদিও আমি দাওয়াত ইসলামীর বায়াত, আমি বায়াত হওয়ার পরেও আমি আমার ওই হুজুরের সোহবতে থাকি, কারণ আমার পীর সাহেব হুজুর পাকিস্তান থাকে, আমি তো হুজুরে পাই না, আত্মারিত আমি পাকিস্তান থাকে, তো আমি তো হুজুরে পাই না। তখন হুজুরের মাদানী মুযাকারার মাধ্যমে একটু খবর নিচ্ছি যে হুজুর আমি আপনারে পাই না, তো আমি কোথায় থাকবো? যে কোন একজন হক্কানি ওলির সোহবতে থাকো। আমার কাছে আমার কুমিল্লা শাহপুর দরবারের যে বর্তমান পীর সাহেব হুজুর হযরত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর, ওই হুজুরের সোহবত আমি থাকি। তা আমি হুজুরে যখন পাইতাম হুজুরে লই আপনার ডলা দিয়ে রাখতাম। তো এরপর থেকে যখন দেখছি যে দাঁড়িয়ে উঠতেছে, হুজুরের পায়ে ধরে সালাম করি। তো হুজুর একটা স্বভাব, পায়ে ধরে সালাম করতে দেয় না, হুজুরকে পায়ে ধরেন কাবা, পায়ে ধরেন কাবা, ধরে উঠায় ফেলতে। এই অল্প কিছুক্ষণ আগে আগামী পরশুদিন শাহপুর দরবারের পক্ষ থেকে আরেকটা জুলুস হবে কুমিল্লাতে, আমার দাওয়াত দিয়ে দিচ্ছি, ওই জুলুসে যেন যায়। আলহামদুলিল্লাহ কইতে না আস্তে আলহামদুলিল্লাহ কিপটাবি করে আলহামদুলিল্লাহ করে লাভ আছে আব্বা, জোরে কই না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পিসাবরা সুহবত নুরানি নেক নজর দরকার আছে না নাই? গজল একটু বলতেছি, এটা শুই না অন্তরটা একটু পরিষ্কার হইতেছে, বুঝতেছেন না আপনারা? আমার মুরব্বী আব্বারা যে আপনারা কষ্ট করে বইয়া রইছেন, আমার কাছে কেমন জানি একটা মায়া মায়া লাগতেছে। আমি আমার নানারে হারাইছি আজকে 2 বছরের উপরে হয়ে গেছে, দাদারে আমি আমার দেখি নাই। আপনারা যারা আছেন আমার নানা দাদার মতো, আমার আব্বার বয়সী, আপনারা একটু দোয়া করবেন। আমার আব্বার বয়স বেশি না, আমি আর আমার বাপ একলগে দাঁড়াইলে মনে হইবা আমি বাফার, আমার বাপ বয়সটা এমন। একটু দোয়া করবেন না আপনারা আমার আব্বা আম্মার লাগা, খাস করে দোয়া করবেন, মনটা ভরে দোয়া করবেন, আল্লাহ যেন তার হায়াতে বরকত দেয়। একটু মুহাব্বতে ও দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া নিয়ে যাব মদিনা, ছেড়ে দে নৌকায়া নিয়ে যাব মদিনায়। নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও তোরা কে কে যাবি চল, পরে সময় পাবি না, তোরা কে কে পরে সময় পাবি না, নিয়ে দিলের মাঝে কাবা হৃদয়ে মদিনা, নিয়ে দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে 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 মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া নিয়ে যাব মদিনা, ছেড়ে দে নৌকায়া নিয়ে যাব। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে পড়ে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়া মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়া মুর্শিদ যার তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে দে 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 পালে পালে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া নিয়ে যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মনসুর হাল্লাস লাগিয়ে তুই জগৎবাসী, আমি তাকিয়ে দেখলাম আমার বোনটা নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ পড়তেছে, পানির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া। আমার বোনটা ওই পানির উপর দিয়া যখন চইলা যায় আমি অবাক হয়ে গেলাম। আমি আবার আমার বোনের পেছনে পেছনে নদীটা পাড়ি দিলাম। আমি আমার ওই নদীর কথা চিন্তায় আনলাম না, আমার বোন তো নামাজের মুসল্লার উপর দিয়া গেছে। আমি আল্লাহ তাআলার নাম নিয়া বিসমিল্লাহ কইয়া পানির মধ্যে কদম রাখতে দেরি রে, পানির উপর দিয়া হাঁটে কিন্তু পানি আমারে ডুবায় না। ও তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। মনসুর আল্লাহ কই জগৎবাসী আল্লাহর নামটা লইয়া যখন আমি বিসমিল্লাহ কইয়া ভাও রাখলাম, আমার কলবে মন জিন্দা হয়ে গেছে, পানি আমারে ডুবাইতে পারে না।
জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দলেরা, মনসুর হাল্লাস কয় আমি সামনে গিয়া দেখলাম রে আমার বোনরা একটা হাতের মধ্যে পাত্র নিয়া কি যেন খায়। কি মজা, এত আনন্দ। আচ্ছা টক যদি খায় মুখের ভিতর লইয়া সুকা করে না, এমন করে। মিষ্টি যদি খায় মিষ্টি লাগে। আচ্ছা কেউ যদি এমন শরাবান্ত হুরা পবিত্র পানি খায়া যায়, এটার আর দুনিয়ার পানির কথা মনে থাকবো? মনসুর আল্লাহকে আমার বোন কি যেন খায়, এমন ভাবে খায় তার খানা দেখেই বোঝা গেছে এই খানাটা বড় মজার খানা। কি খানা? বড় মজার খানা। আমি আমার বোনদের দিকে তাকাইলাম, ডাক দিয়া বললাম বোন রে বোন, আজ 3 দিন পর্যন্ত তোর পিছনে পিছনে ঘুরি বোন রে, এখনো পর্যন্ত কোনো কিছু খাই না। আমার একটু দেশমানে বোন কি যেন খা, তুই পানিটা আমি একটু পান করার জন্য। মনসুর হাল্লাদের বোন ডাক দিয়া কয় ভাই এই পানি খাইও না, এই পানি খাওয়ার জন্য যোগ্যতা লাগে। পানি খাইবো যোগ্যতা লাগে। তার মানে এটা কি দুনিয়ার পানি না নয়ামতলা পানি? মনসুর হাল্লাদের বোন ডাক দিয়া কয় ভাইও ভাইও ও ভাই এই পানি আপনি পান করেন না। মনসুর আল্লাহ কইব এই পানি পান করেই বুঝি তুমি আল্লাহর নিয়ামত অর্জন করছো, এই পানি পান করেই বুঝি তুমি নৌকা ছাড়া নামাজের মুসল্লা দিয়ে নদী পার হয়ে গেছো। ওই যে বই রাস্তা আমি একটু পানি পান করি, বোন বারবার কই ভাই পান করেন না। মনসুর আল্লাহ আমি যাইয়া সামনে যাইয়া পানির পাত্রটা টান দিয়া লইয়া আমি পানিটা পান করছি। মনসুর আল্লাহ পানিটা পান করতে দেরি মুখ দিয়া কয় আনাল হক আমি খোদা আমি খোদা আমি খোদা আমি খোদা। অবাক করা বিষয়, অবাক। পানি পান কইরা খোদা নবী করে এটা কিটা? মনসুর আল্লাহর মনটা দিয়া করে জগৎবাসী আমার বাইরে আমি বারবার না করছিলাম আমার ভাই যেন এই পানি না পান করে। আমি বললাম ভাই ও তোমরা পরে রইছো রে ভাই, আর দুনিয়ার মানুষের সামনে যাইও না ভাই ও ভাই। কেউ যদি বাঁকা মিলার জগতে পৌঁছায় আনাল হক বলে নিজের খোদা দাবি করে, কিন্তু দুনিয়ার পাবলিক এটা বুঝে না। বাইরে যাইস রে ভাই, দুনিয়ার মানুষের সামনে গেলে তোর ফাঁসি হইয়া যাইব, তোর কত হইয়া যাইব। কিন্তু হযরতে মনসুর আল্লাহ কয় আমি আমার বোনের কথা শুনি নাই। আমি যখন এই এলাকা থেকে বাগিরে চলে গেছি দুনিয়ার মানুষ আমার পাগল বলা শুরু করছে। দুনিয়ার বাচ্চারা বলছে মনসুর আল্লাহ যত খোদা দাবি করছে আনাল হক আমি খোদা বলে দাবি করছে, মনসুরে ফাঁসি দেওয়া লাগবো। ওই জামানার মধ্যে 3 জন আল্লাহর ওলি ছিল, একজনের নাম হলো হযরতে জুনায়েদ বাগদাদী, একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি, একজনের নাম হলো হযরতে মারুফ ইবনে সাদুল্লাহ। ওনারা ডাক দিয়া কয় আল্লাহর কসম মনসুর আল্লাহ যেই জগতে পৌঁছাইছে মনসুর আল্লাহ খোদা দাবি করা এটা স্বাভাবিক বিষয়। তোমরা যদি মনসুরের মতো আল্লাহ পর্যন্ত যাইতে পারতা তোমরা শুধু খোদা দাবি করতা না, খোদার খোদাইত্ব তোমার নিজের দাবি করতা। আরে মনসুরের ফাঁসি দিস না রে, মনসুরের শরীরে আঘাত করিস না, তোরা মনসুরের পাগল বলিস না। মনসুর দুনিয়ার জমিনে শায়েকে ফানা হইছে, সুরতে ফানা হইছে, সিরতে ফানা হইয়া ফানা ফিরা সুরের জগতে পৌঁছাইয়া আমার আল্লাহ পাওয়ার জন্য মনসুরের জীবন ধন্য হইয়া গেছে। এই দরবারে দরবারে সুবহানিয়া এই সুবহানিয়া দরবারের মুরিদ, আশেপাশে এলাকার দরবারের মুরিদ যারা বিভিন্ন দরবারের বায়াত পীরের হাতটারে শক্ত করে দিই, পীরে যেমনে বলে এমনি নিজের জীবনটা সাজাইয়া। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে এই কাজ কথা কই না, পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাম করে এই পীর তালাক। তবে শরীয়ত পর্যন্ত পীর ততদিন পর্যন্ত পীরের রেজামন্দি অর্জন করে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর তৌফিক আল্লাহ দান করুন। সবাই জোরে সরে পড়ি আল্লাহুম্মা আমিন। ফেরেশতোं की सलामी देने वाले रोज पढ़ती थी जनाब सैयदा हजरत मां आमिना सुनती थी क्या आवाज आती थी या नबी
रोजा से चेहरा अनवार देखा गो याद भी या रसूल सलाम या हबीब सलाम सलाम अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह की उस रोज़ाए अनवार पे लाम मुस्तफा रहमत पे लाम शफ़क़त बज में सैयद मुर्शिद जार पीरो मुर्शिद शाह निशाद तोरी पत पे लाखों साल हम मुस्तफा लाम मुस्तफा जाने रहमत पे लाम शफ़क़त बज में या इलाही सदक़ाए मिलादे रसूल सलामी आजीज़ाना मकबूल मदीने की चादर हज़ारों सलाम मदीने की चादर लाखों सलाम मदीने की चादर करोड़ों सलाम मदीने की चादर बेहद सलाम बलगल उला बिकमालिही खशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला खशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही खशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु